বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম? এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। মানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলাই যাবে না। এই বলে তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম হলো একটা, আর সেই ধর্মের নামই হলো ইসলাম। আর আমাদেরকে আল্লাহ দয়া করে সেই ধর্মের ভিতরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করবে এই কারণেই, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যাই বলতেছেন না তার খবর কি? কতক সময় মুখ বন্ধ রাখা ঠিক না। এই মুখ বন্ধ থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো দেশ চালাইছে। জোরে কোন ঠিক না? খালি মুখ বন্ধ। আমাদের এলাকার এক কষাই গোস্ত বিক্রি করছে 500 টাকা কেজি, পরের হাটে কিনতে গেছে 550, তারপরের হাটে 600। তো এখন জামাই বাড়িতে আইছে, তো শাশুড়ি শ্বশুরকে বলতেছে, জামাই আইলো, আজকাল 1 কেজি দিয়ে হবে না, 2 কেজি আনেন। ও 600, 1200 টাকা মনে করে গোস্ত 2 কেজি নিয়ে 500 টাকা 3টা নোট দিছে যে 300 টাকা ফেরত দিবে। কিন্তু কসাই বলতেছে 100 টাকা দিয়ে 1400। ও চিন্তা করে এই যে মুখ বন্ধ থাকার কারণে পুঁতে হাটে হাটে এখানে বাড়তিছে। ও আস্তে করে কসাইয়ের কাছ থেকে দাওটা নিয়ে খপ করে নিচ্ছে, নিয়ে যার উপর গোস্ত খড়ে ওর মারছে লাগতি, ফাইলে ধর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি? বলে আপনি যা দেবেন তাই। খালি মুখ বন্ধ রাখার কারণে হাসিনা ইচ্ছা মতো দেশ চালাইছে। মুখ বন্ধ রাখেন কেন? কোরআনের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? তাহলে এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, আপনারা 3 বার নাই করছেন। এখন যেটা বলবো এটা হিসাব করে বলবেন। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে আগেরটা বললেন নাই, পরেরটা বললেন আছে। এখন আমাদের কাছে কোনটা দরকার? আগেরটা না পরেরটা?
আগেরটা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মুসলমান হয়ে মরতে পারবো। আর বর্তমান যেটা চলতেছে এইটা নিয়ে যদি আমরা চলি মরে যাব, কিন্তু মুসলমান হয়ে মরা যাবে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ তারা কোরআনের ওয়াজ শোনে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে না। সব খালি ঠিক, মাশাআল্লাহ। আবু জেহেল কোরআন শরীফ শুনেছি, শোনে নাই? শুনছে কিনা? আপনারা তো তাও বসে আছেন, পিছনে যারা ডানে আছেন ওরা অবশ্য আবু জেহেলের সুন্নত পালন করতেছে। কিসের জায়গা? জায়গা হবে না মানে? যে বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে ঘন বসতি, তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে। জায়গা দেওয়ার অভ্যাস আমাকে আছে। রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? তাহলে ওদেরকে আপনারা জায়গা দিবেন না কেন? এতে ফাঁকা ফাঁকা দেখা যায়, যে আপনার ওখানে ফাঁকা ফাঁকা দেখা যায়। হ্যাঁ, একটু সামনের দিকে জমে বসেন সবাই, আল্লাহর রাস্তে শীতের রাতে সামনের দিকে একটু জমে আসেন, ওরাও বসুক। হ্যাঁ, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ করেন না? আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে? পক্ষে বলতেছে, যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারও পারিনি। আমাদের বাংলাদেশে অনেক দল আছে, তারা কোরআনের বিপক্ষে কয় না, আবু জেহেলের মতোই কোরআনের তারিফ করে। জনগণ ঠিক কিনা? অনেক দল আছে। তো এখন আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনার মধ্যে যদি মজা হয়, তাহলে ধরার মধ্যে কি আছে? আবু জেহেল বলতেছে, হক কথা, জোরে বলা যাবে না, কারণ হাসিনার শাসন চলতেছে। আমি 15.5 বছর কিন্তু হক কথা বন্ধ করিনি, যার কারণে আপনাকে শিমুল আমাকে নাটোরে ঢুকতে দেয়নি। আপনাকে কুদ্দুস তো বলাই ফেললো যে নাটোরের মাটি বিএনপি জামাতের ঘাঁটি না, আওয়ামী লীগের ঘাঁটি, এখানে জামাত বিএনপি কোনো জায়গা নেই। এই কথা বলার 4 দিন পরই শালা মরছে। ধরে কোন কথা ঠিক? এইবার আমাকে ওর গ্রাম থেকে দাওয়াত দিবার গেছিল, ওই বিলের মধ্যে, বালসা, বিলসা বাড়ি না বালসা বাড়ি, বিলসা। আমি বললাম, কুদ্দুসের কবর থাকা অবস্থায় আমি যাবো না। ওরা বলে, হুজুর আপনি কত চান? আমি টেকা চাই না, ও কবর থেকে তুলে ভাষা দেওয়া লাগবে। চিন্তা করে দেখেন, আমাকে আসতে না দিলেও কিন্তু আমি হক কথা বন্ধ করিনি। ডাইরেক্ট বলবার না পারলেও অ্যাঙ্গেলে ডোজ মারছি। জোরে কথা ঠিক। আল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা, কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া নেতা। ধরে কোন কি নেতা?
আমি যেই বলবো কি নেতা, আপনার ভুয়া বলতে পারবেন না? কি নেতা? আরো জোরে জোরসে বলুন। ভুয়া ভুয়া। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলাকে নেতা মানা যায়? নবী হিসাবে মানা যায়, কিন্তু নেতা হিসাবে মানা যায় না। আজকে বাংলাদেশে বজরুল রশিদকে বক্তা হিসাবে মানা যায়, কিন্তু নেতা হিসাবে মানা যায় না। হায় হায়, বক্তা একদল, নেতা আর একদল, ইমাম একদল, নেতা আর একদল। কি আজকে আমরা যারা এখানে বসেছি, এই যে বললাম যে একদল মাদ্রাসা লুটপাট করে খেয়ে পালাই গেছে। কোথায় গেছে? কোথায় পালাচ্ছে? আমি আজকে দিনে যেখানে মাহফিল করলাম সেখানে একেবারে ভারতের সীমান্তে আমাকে ওরা হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে, কিন্তু ওখান থেকে অনুমতি দেয়নি। তো যাই হোক, আমি গাড়ি নিয়ে গেছিলাম। তো এখানে একটা কথা বলছি যে ভারত তোমরা খেপো কেন? তোমাকে মাল তোমাকে ফেরত দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই। এখন এই বুড়া বয়সে তোমরা তো আর কাম করবার পারবে না, লালা চড়া করো। যেই খুশি ভাই, যারা পলায়া যায় তারা কোনো ক্ষমতাবান মানুষ না, তারা হলো চোরের দল। জোরে বলে দেশের দল। চোর পলাছে। কে পলাছে? চোর পলাছে। আরে কত আগের মাদ্রাসা। আমি এখানে শুনলাম যে গত 2 দিন আগেই অনেকে দাফন করা হয়েছে। প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক। জোরে বলা আমিন। কত সাধনা ছিল এই মাদ্রাসা, তিনি কত বড় করবেন। জি জি, আজকেও দোয়া হবে তার জন্য ইনশাআল্লাহ। উনি ভালো মানুষ, মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গেছে ওনার আব্বা নাকি? ওনার আব্বা। আরে জান্নাতি মানুষকে যদি দেখবার চান, ওনা করে দেখলেই হবে। সবাইকে জান্নাতি। এই পিছনে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, মাহফিল কমিটির ভলেন্টিয়ার, একটু খেয়াল কর বাবা। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। এই কোরআনের ভিতর থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব। যদিও ওয়াজ মাহফিল লিখছেন, আমি ওয়াজের আকারে একটু তাফসির করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। খুব খেয়াল করবেন। আয়াতের প্রথমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, কোন আইনে মানুষ আল্লাহর ভয় করবে? মানুষের আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে, তখন একজন নেতার চরিত্র কেমন হবে, একজন কর্মীর চরিত্র কেমন হবে, এই আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যদি বলতো আমি শুনবো না, তাহলে কিন্তু কথাটা আলাদা হতো, কিন্তু বলতেছে আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি?
বলে আপনার অপরাধ হলো আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? আগে না বলে খুতবা শুনবো না, আগে বলেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা হাসার কারণ হলো যতদিন নেতাকে মানুষ লোকমা দিবে, ভুল ধরবে, ততদিন বাংলার জমিনে কোনো খারাপ নেতা আর সামনে আসতে পারবে না। ধরে কথা ঠিক না? আপনারা শিমুল ভুল ধরছেন। মসজিদের মধ্যে 4 রাকাত নামাজের 3 রাকাতে খালি যদি ইমাম সাহেব বসে, ওরে বাবা রে, একটা ভ্যানালা পর্যন্ত আল্লাহু আকবার। ইমাম যদি মনে মনে চিন্তা করে যে আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসমো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো সব মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর আইন চলে, এখানে কোনো মানুষের আইন চলবে না। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশও তেমন আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? ও মসজিদের ইমামকে আপনারা সাইজ করেন আর সমাজের নেতার খবর কি? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়িয়ে গেছে। দেখেন নেতার বেটার শিক্ষা কি। আর আমাকে নেত্রীর বেটা কয় 5,500। আমি গোটা বাংলাদেশ খুঁজে 5,500 পাই না রে। এই বলে আবার তথ্য উপদেষ্টা, তাই আবার কয় 5,500। ভুলে না কি সেটা পরের কথা। মনে মনে দল সাপোর্ট করেন নাকি? যে দলই করেন, মসজিদের মধ্যে ঢুকলে যেমন সব দল মিলে এক কাতার, কোরআনের মাহফিলে যখন আসবেন সব দল ভুলে গিয়ে আমাদের সবাইকে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয়? 3 দল মসজিদে গেছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত মসজিদের মধ্যে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, জুম্মার দিনে ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন 3 দলের মুসল্লি বলতেছে কে রে, ইমাম তো নাই রে, এখন খুতবা দিবি কে? তখন একজন আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি দাও। তখন বলতেছে আমরা মাঝে মধ্যে ঢুকি রে, ওই জায়গাত খাওয়া হওয়ার বাড়ি না। তো বিএনপিকে বলতেছে ভাই তাহলে আপনি দেন। তাই ভাই খুব বেশি পারলে আকামত দেব, কিন্তু ওই জায়গাত খাওয়া হওয়ার পারবো না। এখন 2 দল অপারো, কে দাঁড়াবে ওখানে? নাম বলা লাগবে না, এটা জনগণ এমনি বুঝবি। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যখন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার কি জুব্বাটা আজকে লম্বা হতো না।
দুনিয়ার সবাই যখন ঘুমায় যায়, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যতদিন নবীর সাহাবী ছিল ততদিন ঘুম পেরেছে, কিন্তু সেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার আর কোনো ঘুম না। একদিন আমি দেখি আমার মা গভীর রাত্রে দরজার দাঁড়িয়ে আছে। তা আমি আব্দুল্লাহ বললাম, মা আপনি এত রাত্রে দরজার দাঁড়িয়ে কেন? বলে, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট শান্তি নিজের চোখে দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মানুষ কেমনে আছে দেখার জন্য ঘুরতে গিয়ে দেখে মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর বলতেছে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে কি সন্তানের কোনো দয়া নাই? তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এতক্ষণ পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মদিনা খলিফা ওমরের দরবারে যাবার চাই, কিন্তু বিকেল বেলা মানুষের এত ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে কোনোভাবে রাতটা পাড়ি দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার এতিম বাচ্চাদের নিয়ে যাব। আমার 2টা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যখন আমি ঘুমাবার চাই, এমন সময় 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে। আমি তখন মা কি করব, পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে বাচ্চা যদি ঘুমায় যায়, কিন্তু পথিক রে এত খিদে আমার 2 বাচ্চার পেটে, আমার মনে হয় সকাল পর্যন্ত আর দুনিয়াতে থাকবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। হাসিনা রে বহু ক্ষমতা নিয়ে মনে করেছিল এত বছর আগে আমাকে নামাই কে? বাংলার মানুষ চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিয়েছে, আর ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তোমাকে ন্যাংটা করা ক্ষমতার থেকে নামায়া দিছে। আসল জায়গায় বিচারের ভয় করবেন, আসল জায়গায়। খুব ছোট ছিলাম, বগুড়ার সাতমাথা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহাস্থানের মাজারে যাচ্ছেন, হেঁটে 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 যাচ্ছেন। যাওয়ার সময় নামাজের সময় হলো, সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে যে মসজিদ পেলেন, তিনি মসজিদের মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিলেন। সবাই তাকায় দেখতেছি, ওযু পর্যন্ত করলেন না। তার মানে বোঝা গেল তিনি সব সময় ওযু অবস্থায় থাকতেন। যত নেতা ছিল ওরকে শরীরই পাক নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র মক্কায় হজ করতে গেলেন। আরাফার ময়দানে মানুষের গায়ে রোদ লাগে, মানুষ বড় কষ্ট পায়। তিনি আবার বাংলাদেশে ফেরত আসলেন জাহাজে করে, অসংখ্য নিমের গাছ নিয়ে গিয়ে আরাফার ময়দানে ফাঁকে ফাঁকে লাগাই দিলেন। এখন যারা হজ করতে যায় ওই গাছের ছায়ে বসে যখন আরাফার ময়দানে আল্লাহর জিকির করে, ওই নিমের গাছের পাতা নড়ে আর জান্নাতের বাতাস হাজীদের গায়ে লাগে। গাছের দিকে তাকায় দেখে গাছের নাম হলো জিয়াটিরি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিলেন না, বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। আমি বলবো
বিএনপি হলো মুসলমানের 1 নম্বর দল হওয়ার কথা, ধরে বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি তখন মোস্তাফিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার মাদ্রাসার উস্তাদ আল্লামা নজিবুল্লাহ হুজুর, এখন তিনি মারা গেছেন। মোস্তাফিয়া হলো সরকারি মাদ্রাসা, তখন সরকারি ছিল না। উনি বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে দেখলে আমার হযরত ওমরের কথা বারবার মনে হয়ে যায়। এমন একজন হযরত ওমর। মা, আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও। আসলাম বাইতুল মালের দরজা খুললে বলে, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করে, আমি নিয়ে যাব। উমর ফারুক কান্দের বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, দে দে আমার মাথায় উঠে দে। সাগর আসলাম খাবার বস্তা যখন উমরের মাথায় উঠে দেয়, হযরত উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় দেয়, পিছন দিতে আসলাম বলে, আমির আল মুমিনিন। উমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পোড়াবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কারে কই রে মুসলমান। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা যখন রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরুর উপরে বসায়া রুটি হালুয়া ছেড়ে যখন মুখে দেয়, বাচ্চা 2টা ফেল ফেল করে তাকায় দেখে ওমরের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাবতলী যখন ভ্রমণ করে, এমন সময় এক কৃষক রোদের মধ্যে উপর হয়ে জমির ধান লাগায়। তিনি বাংলার প্রেসিডেন্ট বুঝতে দিলেন না, তিনি নিজেও গেলেন ওই বুড়ো মানুষের সঙ্গে, 1 পাই পর্যন্ত জমির ধান লাগালেন। বুড়ো এক সময় বলে, তুমি কে বাবা, আমার কাজে তুমি সহযোগিতা করো, রোদে পড়ে পড়ে কি তোমার কষ্ট হয় না? বলে, আমার জন্য দোয়া করবেন, এই সহযোগিতা করার কারণে আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। 2 চোখের পানি দর দর করে পড়তেছে। 2 বাচ্চা চোখের পানি মুছে দেয়, বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছেন, আবার কান্দেন কেন? ওমর 2 হাত তুলে বলে, আল্লাহ এই অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। তাবুর মধ্য থেকে মহিলা বলে, কে রে? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নামের কেন ভয় করতেছো? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া, আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আমাদের বাংলাদেশে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বিসমিল্লাহ বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কোরআন সংসদের মধ্যে তেলাওয়াত করে, ভারতের সহ্য হলো না, মালওয়ানের বাচ্চাদের পরিকল্পনায় তাকে হত্যা করা হলো। যার কারণে বাংলার মুসলমান শহীদ প্রেসিডেন্ট বলে, কিন্তু শেখ মুজিবরকেও হত্যা করা হয়েছে, ভুলে কেউ শেখ শহীদ বলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ কান্দের বলে, সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো, আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম, আমার বাবা জানলার পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্দে। বলে, আব্দুল্লাহ তোর চোখে কি ঘুম ধরছে বাবা? তুই কি চেতন আছিস না ঘুমাই গেছিস? আমি আব্দুল্লাহ চমকে গেলাম, বাবা কেন জানলার কাছে কান্দে? আমি দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে একটা দিছে, বাবা আর একটা দিবে রাখছেন? কোকো আর আরাফাত
স্কুলে যখন ভর্তি হবে হেড স্যার জিজ্ঞাসা করতেছে তোমাকে বাপের নাম কি? দুই ছেলে খালি মায়ের দিকে তাকায়। তো স্যার বলতেছে বাপের নাম কি? বলে জিয়াউর রহমান। বলে এটা কোন জিয়া? মা খালি কয় জিয়াউর রহমান। এটা কোন জিয়া? বারবার যখন জানবার চাইছে তখন মা বলতেছে বলো। বলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেই কইছে ওরে বাবারে, তোমরা প্রেসিডেন্ট জিয়ার সন্তান, তো তোমাদের গায়ে এরকম পুরানো জামা কেন? বলে আমার বাবা যে জামা সরকার থেকে পায় ওই জামা যখন হয়ে যায় তখন তো সরকার ফেরত দেয় না, ওই জামা দিয়ে আমাদের দুই ভাইকে আমার বাবা প্যান্ট শার্ট বানায়। কেমন রক্ত বাংলার মানুষ হারাইছে, কেমন রক্ত। আব্দুল্লাহ বলতেছে আমার বাবাকে আমি বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে, আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। বেটা রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব বাবা? তোর পাঞ্জাবিটা তুই একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে এখন চিন্তা করেন, আল্লাহ বললেন রে ইমানদারেরা, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? 1 নম্বর আমল নামাজ না তো? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পর জমির পানি নেই। খালি চারিদিকে তাকাচ্ছে, আশেপাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। নামাজ পড়েছে বুঝলেন না, বিসমিল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু ইমান আল্লাহর ভয় নাই। দুইজন সকালে গল্প করতেছে, কে রে তুই কয়টা মারলু? কে রে ভোট হবে দিনের বেলা, আর সকালে গল্প করতেছে কয়টা মারছু? তখন বলতেছে ভাই দরজা জানলা বন্ধ করে মোবাইলের আলো দিয়ে মার্কা দেখে দেখে মারা লাগে, তো এই জন্যে আমি 50টা মারছি। তুই কয়টা মারছু? ভাই ওর আলো একটু বেশি আছিল রে, আমি 100টা মারছি। দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ একজনে একটা ভোট দিবি, কিন্তু এরা যে 50টা দিল 100টা দিল, একে বাপ কয়টা? তখন আল্লাহ ডান কান্দে ফেরেশতা বলতেছে তুই লিখিস না, তুই লিখিস না, কারণ তোর লেখা যাবে না। এরা যে অকাম করছে এরকে বাপের হিসাব নাই, এরা হলো জাউরা সন্তান। জোরে জাউরা। তোমরা দিনের ভোট রাতে দাও আর তোমরা মুসলমান হয়ে মরবে, এত সহজ না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে মরতে গেলে 2টা জিনিস লাগবে, 1 নম্বর আত্তাকুল্লাহ, 2 নম্বর হাক্কা তুকাতিহ। এখন হাক্কা তুকাতিহির ব্যাখ্যাটা কেমন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে এইটা আপনারা শুনতে পারলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোরআনের কর্মীরা কেমন হবে ঠিক শোনার দরকার আছে না নাই? আমি পুরুষ কর্মীর কথা বলবো না, কারণ অসংখ্য মা বোনেরা আইছেন, কারণ আমাদের মাগুলো যদি ভালো হয়। এখন অধিকাংশ মা খালি সিজার করে। এখানে আমরা উপরে যারা বসে আছি এর মধ্যে আমার মনে হয় সিজার করা একটাও নেই। আচ্ছা
কারণ আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হুজুর সবসময় কান্দে, হুজুর একটু দোয়া পড়া দেন তো। আমি 3 বার সূরা ফাতিহা পড়ে খোঁজ দিলাম, বাড়িতে নিয়ে গেল, কয় আপনার এই দোয়ার পর থেকে কান্দার বাড়িছে। আমি তখন এরকম 1 বোতল পানি 3 বার আয়াতুল কুরসি পড়ে দিলাম, যে হয়তো কোনো দৃষ্টি আছে কারো, আয়াতুল কুরসি পড়ে দিলাম যে মা এটা 4-5 বার খিলাও। তো পানি পড়া খিলানোর পরে বলতে তো হুজুর দোয়া দরুদ আর চলবি না। পানি পড়া খাওয়ার পরে আরও কান্না বাড়িছে, আমার মনটা খুবই খারাপ লাগলো। কয়েক মাস পরে দেখা হলো, মা খবর কি, বলে আর কান্দে না হুজুর। তো কোন দোয়ায় কাম হলো, কার বাপ একটা মোবাইল কিনা দিছে, যখনই কান্দে চালু করে দেই, আর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর। আমি তখন কইলাম বাজার তুমি সত্যি করে কও তো, মা তুমি সত্যি করে কও, এই সন্তান কি তোমার পেট কাটা না টানে বের করা? তো হুজুর এটা কেন, সত্যি করে কও। কারণ নর্মালি বাচ্চা হলে যখন জন্ম হওয়া দরকার তখনই জন্ম হয়, আর সিজার করলে জন্মের কমপক্ষে 1 দিন 2 দিন আগে পেট কাটা থেকে ঘুমই ভাঙেনি। তখন ডাক্তাররা কয় কে রে টাকার লোভে তো পেট কাটলো রে, এর তো ঘুমই ভাঙেনি, কিন্তু এমনি 2 দিন পরে হবে, কিন্তু টাকার লোভে কয় পানি নাই, শুকে গেছে, বেকার হয়ে আছে, এখন 2 দিন পরে ঘুম ভাঙবে। ডাক্তার ঘুম ভাঙায় কি করে, এরকম পাও ধরে বাইর করে মাথার উপর একটা ঘুরান দেয়, এই ঘুরানোর কারণে মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চা ই করে কান্দে। এই জন্য মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল ছাড়া কান্নাও থাকে না। আমার অনেক মা বোনেরা আজকে আসছেন, জোরে কোন কথা ঠিক কি না? একজন মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপরে একজন নারী কর্মীর ওয়াজ করতেছি। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, এমন সময় একজন নারী কর্মীকে দেখার জন্য না, কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, একটা সরু পথ। এখন কিন্তু সৌদি আরবে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে, তখন কিন্তু এরকম রাস্তা ছিল না। 2 পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, তার নাম হলো গিরিপথ। ওই গিরিপথের মধ্যে হযরত ওমর লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল, এত সুন্দরী একটা মেয়ে একা একা চলতেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন তো, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, ওই মেয়েটা কিন্তু আমির হামজার কথা মতো রাশমিকা মান্দানা না, পরিমণি না। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মেয়েটা যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না ভাইজান? পর্দা নিশি নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই 3টা ছেলে যাচ্ছে, মিস কল মারলো নাকি রে করবে? এইরকম যুবকদেরকে আমার খুবই ভয় লাগে, কারণ আমি কেন স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না, কারণ এদের হাতে যে মোবাইল আছে, বুঝলেন,
ভাইজান, এই সমস্ত যুবকদেরকে ওষুধ একটাই, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান সবাই বলবেন, এটা তো কোরআনের আয়াতেরই বাংলা অর্থ। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওমর ফারুক বললেন, মা, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সোনাল্লাহ খবর না, মেয়েটা কাক বলতেছে? উমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আপনি 2000 টাকার জুতা নিয়ে যদি নাটোর কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার যান, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন? হ্যাঁ, কেন? মুয়াজ্জিন বলতেছে, ভাই কার ভয় ঢুকতেছেন? আল্লাহর ভয়। তো জুতা কেন? চোরেরও ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় যতদিন বাংলার জমিনে থাকবে ততদিন নামাজ কবুল হবে না। শুধুমাত্র আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কলিজার মধ্যে যদি ধারণ করতে চায়, তাহলে চোরের চুরি করার যে আইন বাংলার জমিনে, সেটা প্রতিষ্ঠা করা লাগবে। ধরে ঘন্টে কি নাটোরের একটা চোরের হাত কাটেন তো আর চুরি হবি? সোনার টোপলাও যদি মসজিদের দরজা থন, দুই একটা চোর অবশ্য বোঝা যাবে না, তো মাথার টুপি দিয়েও কিন্তু থাকে, সোনার টোপলা দিকে হাত এরকম, মানে হাত যাবি, ইমান বলবি, কেরে বাংলা হাত কাটবো। মেয়েটা বলতেছে, হযরত উমরকে আপনি চিনেন? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে? ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হচ্ছে তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে, পথিক, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন, কয়দিন? উমর ফারুক বললেন, মা, তুমি কি জানো হযরত উমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা? উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। কিন্তু গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রভবন বাদ দিয়ে এই দুই পাহাড়ের মাঝখানে তুমি খুঁজতেছ, উমর কি উর্দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে বাংলাদেশে দেখবেন নেতারা ভোটের আগে আসে, একের গরিবের বন্ধু, জনদরদি, সমাজসেবক, ভোটটা পায় যখন এমপি হয়ে যায় তখন নেতার সায়েন্সের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। জোরে কোন ঠিক? নেতা কিন্তু মাঝে মধ্যে আসে। একটা গরিব মনে করছে আমি নেতাকে ভোট দিছি, আমি একটু নেতার কাছে যাবো, এই মনে করে কেবল নেতার বারান্দাত কামচে পাই। দেখছেন? হায় হায় রে, আমাকে রাখা রাখছি চেয়ারম্যান ওই বালতিতে একটা দাগ দিয়েছে, বুঝলেন? দাগ অনুযায়ী চাউল দেয়, তো লেখা আছে 10 কেজি, তো চাউল দেয় 8 সের, না পাওয়া 8 সের। তখন ওই গরিব লোকের একটু মনে হচ্ছে দেখতো লোকমা দেই, মসজিদে ইমাম সাহেবকে লোকমা দেই নামাজ ভুল করলে, তো এটা 10 কেজি জায়গাতে 8 সের দিয়েছে, একটু লোকমা দেই। এই মনে করে আস্তে আস্তে বলে, চেয়ারম্যান সাহেব, কাঠের মধ্যে লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 সের।
চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে, জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দে, নাম কাটেন না। তখন চেয়ারম্যান কয় কে রে পাগলা, তোর যদি 2 কেজি না মারি তাহলে আমি চামচা পালমো কি দিয়ে রে। যে নেতার পিছনে যত বেশি চামচা ঘুরবি বুঝবেন সেই নেতা। ওটা বলা লাগবে না রে ভাই, স্মার্ট বাংলাদেশ করতে গোটাল এতই চামচা, আবার এই গোটাল টিক ভেঙে গেল রে। 2 জন ধরে কোনো মতো টেদর দেয়, আর ওই মাইক পায়ে বলে খেলা হবে, খেলা হবে। কে রে তুই কুটি রে, খুঁজাই পাওয়া যাচ্ছে না। হাই রে নেতা রে আছে। মাঝে মধ্যে শামীম ওসমান খেলবার চাই এখন আছে। আমি একটা ভিডিও দেখে খুবই কান্দিছি ভাই। সেই ভিডিও হলো ওই হাসিনা আর শেখ রেহানা যখন পলাচ্ছে, বুঝলেন, ওই সময় এই ভিডিওটা দেখছি। হায় হায়, কিভাবে হাসিনা পলাচ্ছে দেখছেন আপনি? আমি দেখছি হাসিনা কিন্তু খেলা তো এটা দেখতেছি, আর আমি একটা গান গাচ্ছি, আমার বউ আমার কাছে বসে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজনারও কাছে না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলাদেশেতে। আমার বউ কইল আপনি একটা বক্তা না হয় একটা গায়ক হলে ভালো হতো। কত চামচা বারে। ওমর ফারুক বললেন, মা তুমি কেমনে বুঝলে? মেয়েটা বলতে আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআনতে যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। প্রত্যেকটা ধনীর সম্পদে গরিবের অংশ আছে না নাই? 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে, না দিলে এক একটা সাপের 5টা করে মাথা হবে, 5টা করে মাথা। আপনি যখন কবর থুয়ে আসবি এইরকম ফস করে মারবি, 40 গজ মাটির তল আপনি যাবেন। তাহলে 1 লাখের মধ্যে 2,500, 1 কোটির মধ্যে 2.5 লাখ, 100 কোটির মধ্যে 2.5 কোটি টাকা না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পর পারবেন না। গরিবের কোনো টাকা নেই, গরিব খালি বাড়িতে বসে থাকবি আর ধনীরা ব্যাগ ভরা টাকা লে দেবি। ভাই ও ভাই ভাই আমার জাকাতের টাকা লে ভাই, তুই না নিলে আমার জান্নাত নেই। গরিব বলতেছে এখনই জোহর না পড়ে আসলো, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নাই। আমার এক দাদা ছিল, বহু লোক তাকে মুরব্বী ইফতারের দাওয়াত দেয়, কিন্তু কয় না ভাই এত কষ্ট করে রোজা থাকে, তোর বাড়িতে ইফতার করে তোকে ইফতারের সব দিতে পারবো না। আমি বললাম দাদা পরের বাড়িতে ইফতার করলে রোজার কোনো সবের কমতে হবে না, না না খায় থেকে পরের বাড়িতে আমি খামো, দরকার পাইনি খায়া ইফতার করবো রে। অনেক গরিব আছে তারা জাকাতের টাকার কথা শুনলি চমকা ওঠে, যখন ওঠে কি ওঠে না? 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ধনী ঘুরেছে, কিন্তু গরিব টাকা নেয় না। আল্লাহকে বলে আল্লাহ কোরআনতে যখন দেশ চলবে তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। 7 দিন ঘুরে ঘুরে যখন গরিব পায় না, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়া একজন বস্তা মাথায় দিয়ে ঘুম পাড়তেছে। বেগলা মনে করছে 7 দিন পরে আল্লাহ আমাকে রহম করছে। বস্তাওয়ালাকে গরিব মনে করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। বেগলা কয় ভাই সালাম দিলাম রে, ও আলাইকুম না কয় আলহামদুলিল্লাহ। কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি। তোক দেখে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করেছি।
বিয়ে গেল বস্ত্র বলে আল্লাহ, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কিরে ভারত, ভারত চিনি বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে। ওরা বন্ধ করার সাথে সাথে আল্লাহ আমাদের বাংলাদেশের দাম কমে দিছে। এখন ভারতেরাই কান দিচ্ছে, মুদির পতনের আন্দোলন করতেছে। আরে পাগলারা, চিন্তা করে দেখেন, ফিলিস্তিনের শিশু বাচ্চাকে আমেরিকা সহযোগিতা করে ওই আমেরিকার গুলি বাচ্চার গায়ে ধরে আগুন লাগছে। আল্লাহ কয় ফিলিস্তিনের শিশু বাচ্চার গায়ে আগুন লাগাবি, আমি আল্লাহ আসমানে আগুন দেখ ওটা আমেরিকা পুড়ে ছাই করে দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী হুমকি মারছে যে বাংলাদেশ দখল করতে ভারতের 15 দিন লাগবে না। আশা দেখ ভগবানের জাত, খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ। ভগবানের ভ বাদ দিলে কি থাকে রে? গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দিলে বান মানে ভুল না। দুনিয়া কোনো মানুষ চায় না, নো মানে নাই। আর সেইটা যে হতো আমার যে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, পলাবি কোন দিক দিয়ে? আমরা পলানার জাত, খালি ঢুকে দেখ। পাগলা হাসিনা যারা ধাবিড়া দিল তার তোমরা কি মনে করতেছে? আমি প্রত্যেকটা ছাত্র জনতাকে বলছি, ভারতকে যদি সাইজ করবার চান, এক হাতে তিন হাতে একটা লাঠি থাকবি, এক হাতে একটা খুর থাকবি। ওরা খালি ঢুকবি, আমরা লাঠিতে পাড়ে ফেলে দেয়, খুর দিয়ে গোড়া কাটবো না, খালি আগা কাটা পল্টে দেবো। ধরে করতে শূন্যতে খাতনা হবি, কলমা পড়াবো। কি মনে করতেছে? আমার ওয়াজ কিন্তু খালি বাংলাদেশে নাই, আমার ওয়াজ গোটা ভারতে চলতেছে। জোরে খান ঠিক না? আজকে পিনাকি ভট্টাচার্য গতকাল আমাকে নিয়ে একটা রিপোর্ট করেছে। কি মনে করতেছেন ভাই? বাজান, কোন শক্তি নাই, সব শক্তি আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে কয় রাত 9টার সময় আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে, খালি বিল্ডিং গুলো ওরা উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম হয়। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। মোদি বেশি বাহাদুরি করিস না, তোকে নামাতে আমার আল্লাহর ন্যাংটা করে 1 সেকেন্ডও লাগবে না। জোরে কোন কথা বলেন না কেন? আমরা মুসলমান, আত্মাকুল্লাহ, আমরা ভয় করি কাকে? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করে। একটু কথাগুলো শোনেন। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলে তুমি যেই ওমরকে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন? আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন? ওমর ফারুক বলে, মা আমার কথা পরে, তুমি যে 6টা দিন হলে আমাকে খুঁজতেছো, খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী, আমিরুল মুমিনিন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায়, জালেমের জিন্দাখানায় জীবন কাটাইছি। আপনারা বলেন তো সালাউদ্দিন কাদের চৌধুরীর অপরাধ কি? মেজর ডালিম, শরীফুল ইসলাম মেজর ডালিম সব ঘুমুর ফাঁস করে দিতে পারে। ইয়ার দিন কুটি বাঁচে আসলে না। হাসতা নষ্ট পারে। স্বাধীনতার ডাক দেয় শেখ মুজিবুর পাকিস্তানের কাছে আশ্রয় নিল, আর বউ বেটি বেটা ভারত পাঠালো। বাংলাদেশও বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। গোটা বাংলাদেশ যখন বিপদের মধ্যে পড়ে গেছে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে। জোরে কোন কথা ঠিক করে? সব গুমুর ফাঁস। আবার শর্ট করে ঢুকবার ঢুকে দেয়।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার? বলে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটানোতে হয়েছে। আমি কিন্তু ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করেছি। বাংলাদেশের মুসলমান ঈমানকে গ্রহণ করা লাগবে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার নিয়ম কি? আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কোন না কেন বারে? একটা হাদিস করলাম, একটা হাদিস। ইকরার বিল লিসান, আপনি যাবার চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন, ওই চেয়ারে তো আপনি বসেন, বসেন। আচ্ছা ঠিক আছে। এখানে 3টা বিষয় বলা হয়েছে। 1 নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমানটা ঢুকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। ফরজ না ঈমান বাঁচানো ফরজ? বুঝা শোনা কম। ভারত যদি ভারত হ্যাঁ, ওরা সে মকমকা চাষগাক মেয়ে মানুষের আমি ভাষণ শুনলাম, ডক্টর ইউনূসকে নিয়ে আবল তাবল বক্তৃতা। ভারতের এক নেত্রী, ইউনূস চিনে, ইউনূস মালক চিনে। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। মাছে গিলিছে, তখন আল্লাহ ফেরেশতা পাঠা দিছে। আর ভারত ইউনূসকে ভয় দেখায়। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। যেদিন কেয়ারটেকার সরকারের গদি পাইছে, সেদিন থেকে বলে দিয়েছে আল্লাহর কোরআনের মাহফিল করতে গেলে আর কোন অনুমতির দরকার। কলজা ভরা গেছে রে। একটা দোয়ার নাম ইউনূস। বিপদে বললে মানুষ বেশি পড়ে না, জোরে গান পড়ে কি পড়ে না? আপনার কি সে দোয়া জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবার কাছে আমি জানতে চাই, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই এক বাক্যে বলেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? যত চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না। বেঈমান হয়ে কুদ্দুস যেমন মরে গেল, আমরা বেঈমান হয়ে মরবো না, আমরা ঈমান নিয়ে মরবো। ধরে কোন কথা ঠিক কি না? নাটোরের মাটি বলে অন্য কারো না, তোর বাপের। এটার নামই তো বেঈমান। কি আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই খেয়ে। ভূমিকম্প দে আল্লাহ কোটি নাম আছে, কাপড় আছে ন্যাংটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এই কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, যতই চেষ্টা করেন ওই মানুষটাকে কোনো ভয় দেখায় আপনি তাকে হক কাজ থেকে বিরত রাখতে পারবেন? পারছে? অনেক মামুনুল হক কিন্তু যশোরের মাহফিলে বলেছে যে আল্লামা সাঈদী হুজুরের সঙ্গে জেলের মধ্যে আমার দেখা হয়েছিল। তাকে হাসিনা সরকার অনেক লোভনীয় প্রস্তাব দিয়ে বলেছিল, আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করেন, আপনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। আল্লাহর ওলি কোরআনের পাখি বলেছে, জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। সব সময় দোয়া করতো, আল্লাহ আল্লাহ আমাকে শাহাদত দিও, আমাকে শাহাদতের মৃত্যু দিও। জেলখানায় মারা গেলে তার শহীদ হইতো না, এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। তার শহীদ হওয়ার দোয়াটা আল্লাহ কবুল করে নিল। এজন্য সকলে আমরা বলবো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা
এটাই জানি। এ কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদীক বিল জানানের পরে যে কথাটা নবী বললেন, আমল বিল আরকান, আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমানকে রক্ষা করবার গেলে যত আমল দুনিয়াতে আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আরো জোরে কন, জোরসে বলুন। আজকে আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ কায়েমের কোনো আন্দোলন আমাদের বাংলাদেশে নাই। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ওই মুসলমানের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতার চেয়ার পাইলে নামাজ কায়েম করবে? আরো জোরে কোন দল? এখন চিন্তা করেন, নামাজ যদি কায়েম হয়ে যায়, এই যে যুবকেরা মিস কল পায় উঠে গেল, নামাজ যখন কায়েম হবে, আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকগুলোকে যদি ভালো করতে হয়, রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবা, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ ধরবে, ও কোনোদিন একলাই 50টা সিল মারবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও কোনোদিন আর্জেন্টিনার জার্সি গাওয়াত দেবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না। কারণ নামাজের কারণেই আল্লাহ তাআলা সমস্ত খারাপি থেকে তাকে হেফাজত করবে। জোরে বলেন ঠিক? আমাদের বাংলাদেশে বহু দল দেখলাম, বহু দল আসবে। আমাদের মুসলমানকে সিদ্ধান্ত নেওয়া লাগবে বাজান, শুধু আজ শুনলে হবে না, বাস্তবে কোরআনকে আমাদের জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কণ্ঠি একটু আমল বিলার কান। ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। এই নামাজটা কিন্তু পুরুষের জন্য আমি ওয়াজ করলাম। আর আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, আপনাদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না, আপনাদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। আপনারা বলেন তো, মেয়ে মানুষের যদি পর্দা না থাকে, ও যতই আমল করুক, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? যারা বলেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। এই দেখেন, মেয়েরা গল্প করতেছে, দেখছি গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। হযরত আলী বলে, ফাতেমা, এই গভীর রাত্রে আমাকে বুকের মধ্যে নিয়ে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসে। কেরে পাগলি, দোয়া যদি আল্লাহ কবুল করে, তাহলে মানুষকে কোনোদিন কান্দে? ফাতেমা বলে, স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করেছে, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। হযরত আলী ফাতেমার কপালে চুমো দিয়ে বলে, ফাতেমা, সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, তোমার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মানুষ কোনোদিন মরার কথা বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কেন কাঁদতেছেন? আমার বাবা কইছে, ফাতেমা, তোমার স্বামী আলী হচ্ছে পৃথিবীর সব চাইতে জ্ঞানী। ও ফাতেমা, আলী হয়তো তোমাকে ভালো কিছু নিয়ে দিবার পারে না, কিন্তু তোমার স্বামী আলী হচ্ছে পৃথিবীর সব চাইতে শক্তিশালী। আপনার বলেন তো, হযরত আলীর মতো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। এত জ্ঞানী আর এতই শক্তিশালী ভাই।
আর এই মরার কথা শোনা, বউ মরার কথা শোনা পড়ে গেছে। ফাতেমা মুচকি মুচকিতে হাসবেই, স্বামীর কপালে চুমা দিয়ে বলে, এমন করে আপনি পড়ে গেলেন কেন? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে আসে নাই, সবাইকে যাইতেই হবে। আপনারা বলেন তো, আপনারা কি থাকতে পারবেন না যাবেন? কিন্তু চাল চলন থেকে তো মনে হচ্ছে না। এখন কোরআনের হক কথা বলবার গেলি ওই যে 2-4 জন তখন উঠে গেল, দেখলাম ওই সাইড থেকে, বুঝবার পারি তো। এখনো কিন্তু 2-1 জন আছে, নাই? আর বাবা, ওরকে মাও নাই রে। শোনেন ভাই, শোনেন, আমরাই 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, খাঁটি আওয়ামী লীগ। আমার 2 ভাই বিএমপি করে, 2 জন 2 কলেজের প্রফেসর। আর আমি কোন দল করি আমার ওয়াজ শুনেই তো আপনারা বুঝতেছেন। তো হাসিনা যেদিন পলালো, তারপরে এর আগে একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমার মা তখন জীবিত ছিল, আমরা 4 ভাই খাচ্ছি, মা দাওয়াত দিছে, তো মাছের মাথাটা মা আমাকে দিছে। তো আমার বড় ভাই বলতেছে, খা ভাই, বেশি করে খা, পুলিশ ঘুরতেছে, খা। হ্যাঁ, যারা পিছনে এতক্ষণ দাঁড়িয়েছিলেন এখন ফাঁক হয়েছে, দেখেন মাঝে মাঝে ফাঁকা আছে, একটু বসেন। আর ওরা আবার আসবে না, আসবে তো ওরা আবার দাঁড়াবে আর আপনারা বসবেন। এতক্ষণ আপনারা দাঁড়িয়েছিলেন, ওরা বসেছিল, এখন আপনারা বসেন, ওরা দাঁড়াবে। গোটা একটা গরু দিয়ে তোমার কাছে আর কি করতেছে, এলা কি আমি গাড়িতে করে বাড়ি দিয়ে দেবো? বসেন, সবাই বসেন, বাবা বসেন, একটু মহব্বতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমল বিল আরকান না, আমল বিল আরকানের উপরে কথা হচ্ছে। এই মাইক এরকম করতেছে কেন? ভিতরটা টানতেছে। দেখো দেখো, কিছু শট আছে, মানে আমার বুকের উপরে চাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, দূরে থাকবো। আচ্ছা, তো বড় ভাই মাছের মাথা আমাকে দেওয়া দেখে বলতেছে, খা খা, পুলিশ ঘুরতেছে। মানে আওয়ামী লীগ করে তো আমাকে পুলিশের ভয় দেখায়। তো আমি আস্তে করে মাছের মাথা ভাইকে দিলাম, বড় ভাই তো। তো ভাই বলে, কে রে হুজুর আমাকে দিলি?